হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আগের দিনে ব্লগে তোমাদের বলেইছিলাম যে আমরা জাদুঘর দেখতে যাচ্ছি, তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে পুজো সেরে এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়েই গেছি, জাস্ট লিপস্টিকটা লাগালেই হয়ে যাবে। এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা নতুন শার্ট পরেছে, তারই ওই যে শার্টের প্যাকেটটা নিয়ে খেলা করছে। আর আমাদের সাথে যাচ্ছে ওদের দাদু ঠাম্মি, মানে আমাদের বাড়ির সবাই, আমরা ফ্যামিলি মেম্বাররাই যাচ্ছি বাড়িতে তালা চাবি দিয়ে। তো ছেলে অলরেডি চলে গেছে ওর দাদু ঠাম্মির সাথে, আগিয়ে যেয়ে ওরা টিকিটটা কাটবে ট্রেনের, আর আমরা পিছন পিছন যাচ্ছি। তো আমরাই বললাম যে ওদেরকে এগিয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের একটু লেট হচ্ছে। এরপর আমরা একটু কিছু খাবো, খেয়ে তারপরে বেরোবো। আর এদিকে আমার মাম্মাকে দেখো, আজকে একটা নতুন ড্রেস পরিয়েছি। আগের দিনে পিসিমাদের বাড়ি থেকে যখন আসছিলাম তখনই কিনে নিয়ে এসেছি। সুন্দর লাগছে না ওর জামাটা? তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর অনেকটা টাইম লেট হয়ে গেছে, তাই বেশি মানে কথা বলার মতো টাইম নেই। মামা আসো। আর এদিকে মা বাপি ছেলেকে নিয়ে আগিয়ে গেছে, ট্রেনের টিকিটটা কাটবে। আমাদের একটু লেট হচ্ছে বলে ওরা চলে এসছে বেরিয়ে, মানে আগিয়ে গেছে। আর আমরা যাচ্ছি লাস্টে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। জুতোটা পরিয়ে দিই। আসো আসো। কোন জুতোটা পরবে? এটা পরতে হবে না, এই জুতোটা পরতে হবে না, এটা চিটটা লুজ হয়ে গেছে আঠাটা। এদিকে আসো, তুমি এই নর্মাল জুতোটাই পরো, এটাই ভালো হবে। দেখো দেখো নাই দেখো। তো আমরা একদম অন টাইমের মধ্যে এসেছি, ট্রেনটা 2 মিনিটের মধ্যেই ঢুকবে। আর সত্যি আজ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। ছেলে তো 2-3বার ফোন করেছে, তখন আমরা আর ফোনটা ধরিনি, মানে ফোন ধরতে গেলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হতো, আর অনেকটা আরও লেট, হয়তো ট্রেনটা পেতামই না। তো সেই জন্য একদম টাইমে ঢুকেছি। আর এদিকে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনে উঠতে না উঠতেই মেয়ের খাবারের জন্য বায়না। দেখতেই পাচ্ছ হাতে অলরেডি একটা খাবারের প্যাকেট আছে, আর সারা রাস্তাটা ও খাবার খেতে খেতে গেছে, আর ও খুব আনন্দ পেয়েছে। কি হাসি মজা করতে করতে গেছে। আসলে আমরা তো আছেই, সাথে ওর দাদু ঠাম্মি আছে, তো ও ভেবেই নিয়েছে আমরা কোথাও একটা যাচ্ছি আর সবাই যাচ্ছি। ও এতেই অনেক খুশি হয়ে গেছে। আর কি করেছিল জানো, একটা দুষ্টুমি করেছি, সেটা হচ্ছে যে পাশাপাশি সবাই যারা বসে আছে সবাইকে এভাবে খাবার দেখিয়েছে, বাট কাউকে দেয়নি, দিয়ে এরকমভাবে দুষ্টুমি করতে করতে গেছে জানো। তো যাই হোক, একবার ও দাদুর কাছে যাচ্ছে, একবার ঠাম্মির কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার পাপার কাছে, মানে এই করতে করতে 2.5 ঘন্টা কাটিয়ে দিল। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেছি হাওড়াতে। হাওড়া থেকে এখন আমরা বাস ধরবো, বাস ধরে পার্ক স্ট্রিট যাব। জানো, আমি যেতে যেতে একটা কথাই ভাবছি, এত সংখ্যক মানুষ প্রত্যেকটা দিন কোথায় যায়? সব সময় এতটা পরিমাণে হাওড়াতে ভিড় থাকে, বিশেষ করে হাওড়ায় এলেই ভিড়টা দেখা যায়। প্রচুর পরিমাণে মানুষজন যে কোথায় যায় তার ঠিক ঠিকানা নেই। আমি তো কত বছর পর মনে হয় বাড়ি থেকে বেরোলাম। তো যাই হোক, এদিকে আমরা বাসে উঠে গেছি, আর বাসটা এখন ফাঁকাই আছে। মেয়ে আছে ও দাদু ঠাম্মির কাছে, এই যে। আর তোমাদের দাদা ভাই আর ছেলে গেছে নিচে কচুরি খেতে। বাসটার পাশেই কচুরি খাচ্ছে, আর জানলা দিয়ে মেয়েকে একটা কচুরি দিয়েছে। তো আমরা বাস থেকে নেমে এখন সবাই মিলে হাঁটছি, তবে বেশিক্ষণ হাঁটতে হবে না, সামনেই 2 মিনিট হেঁটে গেলেই মিউজিয়ামের কাছে পৌঁছে যাব। তো এখন সবাই মিলে একটু গলা ভিজিয়ে নিচ্ছি। বাপরে বাপ, যা কলকাতায় গরম! আমাদের এদিকে কিন্তু এতটা পরিমাণে গরম নয়। এতটা পথ জার্নি করে এসে খুব ক্লান্ত লাগছিল, তেষ্টায় গলা ফেটে যাচ্ছিল। বাড়ির থেকে 3 বোতল জল নিয়ে আসা হয়েছে, কিন্তু সব জলই খেয়ে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও হাওড়াতে জল নিয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। তো দোকান থেকে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। তো তারপরে আমরা একদম মিউজিয়ামের সামনে চলে এসেছি। এখন মিউজিয়ামের ভেতরে ঢুকতে গেলে আগে টিকিট কেটে নিতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। সাথে আমার শ্বশুরমশাইও গেছে, আর ছেলেও গেছে। ওরা 3জনে গেছে, আর এদিকে আমি, আমার শাশুড়ি মা, মেয়েকে নিয়ে আমরা বাইরেতে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে তো অনেক কিছু ভেবে এসেছি, যে ছবি তুলবো, ভিডিও করব, হ্যাঁ, রিল বানাবো, কিন্তু দেখা যাক আলটিমেট কি হয়।
এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আর আমি তো ভাবছি যে মনে হয় ভিডিও করতে দেবে, তাহলে আমি খুব ভিডিও করব। তাছাড়াও আমি ইউটিউবে দেখেইছিলাম যে ভিডিও করতে দেয়, এর জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো দেখা যাক, ওরা এখনও টিকিট কেটে আসেনি, আসুক, এলে পৌঁছে যাবে। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। এবার বলি, টিকিটের মূল্য হচ্ছে বড়দের 70 রুপিস মানে 70 টাকা, আর বাচ্চাদের 20 রুপিস মানে 20 টাকা। আর মোবাইল ফোনে ছবি তুললে তার জন্য আলাদা 60 রুপিস মানে 60 টাকা। এছাড়াও ভিডিও ক্যামেরায় ছবি বা ফটো তুললে এর জন্য বেশি করে টাকা লাগবে। তবে মোবাইল ফোনে আমরা টিকিট কেটেছিলাম 60 টাকা। কিন্তু পারমিশনের জন্য টিকিট কাটলেও সব জায়গায় ছবি বা ভিডিও করার অ্যালাউ নেই। প্রথমেই ছিল সভ্যতার কিছু নিদর্শন, যেখানে একদমই ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়। তারপরেই ছিল বিভিন্ন ধরনের স্টোন, ছোট বড়, এই যে এগুলো সব কিন্তু স্টোন। এখানে ফটো তোলার পারমিশন ছিল, তাই ফটো তুলেছি, ফটো তুলেই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নাও, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে নাম এবং এদেরকে কোথার থেকে সংগ্রহ করে আনা হয়েছে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এত কিছু পড়ে দেখার মতো সময় আমাদের হাতে নেই, কারণ সময় খুব সীমিত। এইখান থেকে আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই বলবো, আগে এটা এনজয় করো, তারপরে বলছি। এইবার বলি, আমরা হঠাৎ করেই কেন জাদুঘর দেখতে এলাম। আসলে ছেলে বেশ কিছুদিন ধরেই বায়না করেছিল বেড়াতে যাওয়ার জন্য। এবার তো স্কুল খুলে দেবে, আর তোমাদের দাদাভাই অলরেডি স্কুল খুলেও দিয়েছে, কারণ আমরা রবিবার গিয়েছিলাম, সোমবার থেকে স্কুল খুলছে। তো তোমরা ভিডিওটা একদিন পর পাচ্ছ। আসলে আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, তো সেই জন্য। আর আমরা জাদুঘর থেকে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া, তো সেই জন্য জার্নিটা অনেকটা হয়ে গিয়েছিলো। তবে তোমরা পুরো ব্লগটা এই পার্টে পাবে না, নেক্সট পার্টে পাবে। আমি দুটো পার্ট ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2 করে। এটা হচ্ছে পার্ট 1, না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য। এখানে যে আমি আমার মেয়েকে নিয়ে ছবি উঠেছি, এটা পিছনে দেখো একটা দুর্গা ঠাকুরের কিন্তু স্টোনের মূর্তি। তারপরে বর বউ দুজনাতে মিলে একটু রোমান্টিক পোজে ছবি তুলে নিলাম। এখানে ওরা ভাই বোনেতে মানে ছেলে মেয়ে দুজনে মিলেই ছবি তুলেছে। ছেলেকে দেখো একটা মূর্তির মুখের ভেতরে হাত দিয়ে পোজ দিয়েছে, দিয়ে ছবি তুলেছে। আর এদিকে আমি একটু স্টাইল মেরে ফটো তুলেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো দুটো বড় বড় মাথার কঙ্কাল, মানে মাথার খুলি যেটাকে বলে। তো এই খুলি দুটোকে দেখে, আসলে অনেকগুলোই খুলি ছিল, এই দুটো মেন খুলিকে দেখে আমার ছেলে বলে কি, মা একটা নিয়ে বাড়ি চলে যাব। তো এইসব। আর এটা দেখতে পাচ্ছ প্রাকৃতিকগতভাবে পরিবর্তন। আর বললাম না, এখানে অনেকগুলো মাথার খুলি আছে আরও, তো সেগুলোরই ছবি। আর জানো তো, আমার ছেলে মেয়ের খুব ভালো লেগেছে মিউজিয়ামে এসে। প্রথমত ওরা বিভিন্ন ধরনের জীবজন্তুর দেহ সংরক্ষিত দেখে ওদের তো অনেক ভালো লেগেছে। আর আমার ছেলের সব থেকে কী ভালো লেগেছে জানো, পিরামিডের মডেল আর মমি দেখে। তবে ওখানে একদমই কিন্তু ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়। আর এদিকে ভিউটা দেখো, ব্যাপক সুন্দর, তাই না? এখানে আমি বেশ কিছু ফটো আর শর্ট ভিডিও নিয়েছি, তোমরা রিলে দেখতে পাবে। আর এই যে অশোক স্তম্ভের কাছেও কিন্তু একটা পিকচার তুলে নিয়েছি, কেউ তোলেনি, আমি তুলে নিয়েছি। কেমন লাগছে বলো? তো ছেলের সাথেও একটা পিকচার তুলেছি। এই যে বাবিন কোথায়? দাদু দেখো, দাদু দেখো না, দাদু এটা কি? আরে না, কিনে গেলাম ম্যান্ড্রে।
আমার মেয়ের গলা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, পুরো হলটা কেউ চেঁচামেচি করেনি, শুধু আমার মেয়ে। মাঝে মাঝে ভয়ও পেয়েছে, আবার মাঝে মাঝে অনেক মানে আনন্দও পেয়েছে আর কি। তো এখানটায় করে সবাইকে ভিডিও করতে দেখেছি, সেজন্য আমিও কিছুটা ক্লিপিং নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব। 2 ঘন্টা ধরে ঘুরছি, তো এবার পেটে না কিছু দিলে হয়, তো সেজন্য চলে এসেছি আমরা। পাশেই হোটেল ছিল, খাওয়ার হোটেলে। এখানে দেখো ভাত, ডাল, সবজি, মাছ এসব করে আমরা খেয়ে নিচ্ছি। আর তো চলো তাহলে আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে ভিক্টোরিয়ার সাথে। তো চলো টাটা আজকের মতো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা।